নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পরিবেশ বিষয়ে সাজেশান। এই সাজেশানে থাকবে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের এবার সেকেন্ড ইউনিট টেস্ট 30-এ পরীক্ষা হবে। চলো এবার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখা যাক। প্রথমে দেখো প্রশ্ন নম্বর 2, 3 ও 5-এর দেওয়া আছে। এক দাগের প্রশ্ন আছে, নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে কেন? পেজ নম্বর দেওয়া আছে 111। 2 দেখো তরাই অঞ্চলের মাটি উর্বর কেন? পেজ নম্বর 197। তোমাদের রায়ো মার্টিন সহায়িকায় পেয়ে যাবে। 3 দেখো হারভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয়? 184 পেজ। 4 দেখো চাষের কাজে রাসায়নিক সার ব্যবহার করলে কি ক্ষতি হয়? পেজ নম্বর 191। 5 দেখো ভূমিকম্পের সৃষ্টির কারণ লেখো। পেজ নম্বর 301। 6 দেখো জলচক্র বলতে কি বোঝো? পেজ নম্বর 257। 7 দেখো অ্যাসিড বৃষ্টি হয় কেন? পেজ নম্বর 250। 8 দেখো চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কিভাবে ঘটে? পেজ নম্বর 315 ও 310। 9 দেখো ধাপ চাষ কি? পেজ নম্বর 194। 10 দেখো ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি স্মরণীয় কেন? পেজ নম্বর 163 ও 164। 11 দাগে দেখো সুন্দরবন অঞ্চলের মানুষের বিভিন্ন জীবিকাগুলি লেখো। পেজ নম্বর 120। 12 দাগে দেখো সবুজ বিপ্লব সম্পর্কে লেখো। পেজ নম্বর 191। 13 দাগে দেখো লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের কয়েকটি উপায় লেখো। পেজ নম্বর 211। পরবর্তী দেখো 14 দাগের পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে লেখো। পেজ নম্বর 108। 15 দাগে দেখো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি সম্পর্কে লেখো। পেজ নম্বর হচ্ছে 114। তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর অবশ্যই পাশাপাশি পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো 16 দাগের ডিভিসি তৈরির উদ্দেশ্য কী ছিল? পেজ নম্বর 199। 17 দাগ দেখো স্কোয়াশ কি? পেজ নম্বর 195। 18 দাগ দেখো আমাদের দেশে 4 জন বিপ্লবীর নাম লেখো। পেজ নম্বর হচ্ছে 91 পৃষ্ঠার পাঠ্য বইতে পেয়ে যাবে। 19 দাগে দেখো ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেন এমন 4 জন মহিলার নাম লেখো। এটাও তোমাদের 91 পেজে পাঠ্য বই পেয়ে যাবে। 20 দাগে দেখো গঙ্গা নদীর গতিপথ লেখো। পেজ নম্বর 111 সহায়িকায়। 21 দাগে দেখো মাটির শ্রেণীবিভাগ সংক্ষেপে লেখো। পেজ নম্বর 47। 22 জায়গায় দেখো রাজা রামমোহন রায় ও নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে লেখো। পেজ নম্বর 164 ও 161। 23 দাগে দেখো ইংরেজরা বাংলাকে দুভাগ করেছিল কেন? পেজ নম্বর 114। 24 দাগে দেখো আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি কেন? পেজ নম্বর 169। 25 দাগে দেখো গান্ধী বুড়ি কাকে কেন বলা হয়? উত্তরটা হবে 165। 26 দাগ দেখো ম্যানগ্রোভ জাতীয় অরণ্য বৈশিষ্ট্য লেখো। পেজ নম্বর 119। 27 দাগে দেখো মহানন্দা নদীর উৎপত্তিস্থল লেখো। পেজ নম্বর 191। 28 দাগে দেখো সর্বপল্লী রাধাকৃষ্ণের সম্পর্কে লেখো। পেজ নম্বর 170। 29 দাগ দেখো মাছ ধরার জন্য কি কি ধরনের জিনিস ব্যবহার করা হয়? পেজ নম্বর 213। 30 দাগ দেখো তিতুমির ও বিরসা মুন্ডা কি জন্য বিখ্যাত? পেজ নম্বর 124 ও 100। দেখো ভিডিও শেষে দিয়ে দিয়েছি সাজেশনের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমাদের রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রার যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞান বিষয়ে মডেল সেট সমাধান করে দেওয়া আছে। তার মধ্যে থেকে এই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সমস্ত মডেল সেট উত্তরগুলো পেয়ে যাবে। ধন্যবাদ। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।